يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إنه لكم عدو مبين صدق الله العظيم. وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا زبان كل محبت شد بلن اللهم صل على মেঘে ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভাসে তার বিরহে দু চোখ ভাসে চলে নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাংলাদেশের প্রাচীনতম মুসলিম অধ্যুষিত জনপদ অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণায় মুখরিত ঐতিহ্য এবং সমৃদ্ধি ভরা
আমাদের সবার প্রিয় জেলা নোয়াখালী, একটি প্রাচীন দিন প্রিয় মানুষের জনপদ আলাদীনগর, মধ্য আলাদীনগর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা ও আব্বাস আলী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে আজকের এই নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শাহাদাত সাকিব সাহেব, খতিব মধ্য আলাদীনগর দারুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স। আলোচনা পেশ করেছেন জেলা মডেল মসজিদ জামে মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নোয়াখালী এর সম্মানিত খতিব হযরত মাওলানা আকরাম মাহমুদ সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ যশোর জেলা শাখার সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক প্রখ্যাত আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি আবু যর গিফারি সাহেব সহ স্টেজে ডানে বামে সামনে উপস্থিত ওলামা খুতাবা ফোজালা মুরব্বিয়ানে ইজাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ এবং রাসূলের মুহিব্বিন প্রাণ প্রিয় দ্বীনি ভাইয়েরা, সবাই ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমরা কি এই জন্য খুশি না বেজার? তিনি কি চাইলে আমাদেরকে এখন হাসপাতালে রাখতে পারতেন না? আমাদেরকে বিছানার মধ্যে রোগাগ্রস্ত করে সেখানে গড়াগড়ির মধ্যে রাখতে পারতেন না? তিনি কি চাইলে আমাদেরকে প্রতিবন্ধী বানাতে পারতেন না? তিনি কি চাইলে আমাদেরকে বোবা বানাতে পারতেন না? অন্ধ বানাতে পারতেন না? যিনি আমাদেরকে চক্ষুষ্মান করলেন, শ্রবণ শক্তি দান করলেন, বিবেক শক্তি দান করলেন, কথা বলার মতো নেক কথা বলার মতো নিয়ামত দান করলেন, আমরা সে আল্লাহর জন্য দেহের সবটুকুন শক্তিকে উজাড় করে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণ মনতা, হীনমন্যতা, অলসতাকে ঝেড়ে ফেলে বজ্র নিনাদ কণ্ঠে কালিমাতু শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে, গুণগান করলে, সেজদা দিলে, আল্লাহর হুকুম মানলে, দ্বীন মেনে চললে লাভটা কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? আমার দিকে মনোযোগ আছে আপনাদের? আমরা যদি আল্লাহর সেজদা দেই এই লাভটা কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? আবার আমরা যদি সেজদা না দেই ক্ষতিটা কি আমাদের হবে নাকি আল্লাহর হবে? গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি গোলামি করা ছেড়ে দেয়, দ্বীন মানা ছেড়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? বিতরিত আওয়াজটা মোটা করে দেন, আওয়াজ এখানে আসছে না, মোটা আওয়াজ। তাহলে আমরা আমাদের সফলতার জন্য, আমরা আমাদের মুক্তির জন্য, আমরা আমাদের হেদায়াতের জন্যই আল্লাহকে সেজদা দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সফলতার জন্যই আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। যদি প্রশংসা আদায় করি তাহলে তিনি আমাদের উপরে তার নেয়ামত আরো বাড়িয়ে দেবেন। আর প্রশংসা আদায় করা ছেড়ে দিলে, সেজদা দেওয়া বন্ধ করে দিলে, গুণগান করা ছেড়ে দিলে নেয়ামত তো কেড়েই নিবেন, আবার তার পক্ষ থেকে আযাবটাও আমাদের উপরে ছেড়ে দিবেন, ঠিক কিনা বলেন? এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কি নেয়ামত পেতে চাই নাকি নেয়ামত ছেড়ে দিয়ে আমরা গজবের মধ্যে পড়তে চাই, এই সিদ্ধান্ত কিন্তু আমাদের, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর গুণগান, আল্লাহর বন্দেগী দাসত্ব করেই আল্লাহর কাঙ্ক্ষিত মেহমান হয়ে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করেন বলি আমিন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর মানব মণ্ডলী
সবাই যদি আল্লাহরে সিজদা দেওয়া বন্ধ করে দেয়, এরপরেও কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর সম্মান মর্যাদা সুখ্যাতি একটু কমার সম্ভাবনা নাই। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ যত বড়, আল্লাহর মর্যাদা সম্মান সুখ্যাতিও তত পূর্ণতায় আছে। আর পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর গোলামি করে, বন্দেগী করে, দাসত্ব করে, এর কারণে আল্লাহর সম্মান মর্যাদা বাড়ার সম্ভাবনা নাই। কারণ আল্লাহ যত বড়, আল্লাহর সম্মানও তত বড়। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর গোলামি করলে, আল্লাহর বন্দেগী দাসত্ব করলে লাভটা আমাদের হবে, আল্লাহর কোনো লাভ হবে না। আবার আল্লাহর যদি সিজদা না দেই, গোলামি যদি না করি, প্রশংসা যদি আদায় না করি, আল্লাহর সম্মান মর্যাদাও একটু কমার সম্ভাবনা নাই। আমরা না করলে কি হবে? এই বিশ্ব চরাচরের বুকে, নবমণ্ডল ভূমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি জগৎ রয়েছে, যারা দিনে রাতে 24টি ঘন্টায় আল্লাহর গুণগান গায়, আল্লাহর হুকুম মানে, আল্লাহর গোলামি করে, আল্লাহর বন্দেগী করে, আল্লাহর দাসত্ব করে। এমন একটা সেকেন্ড বাদ যায় না যে মুহূর্তে কোথাও না কোথাও আল্লাহর প্রশংসা আদায় না হয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন, আমি মনে করি, আমরা ফজরের নামাজ পড়ি না, যোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, ইশা পড়ি না, এই না পড়ার কারণে বোধহয় আল্লাহর সম্মান একটু কমে যায়। বিষয়টা কি এমন? সম্মানটা কার কমে? জোরে বলেন। আর সেজদা দিলে, সালাত আদায় করলে সম্মানটা বাড়ে কার? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহর সম্মান তো বাড়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ সবাইকে সম্মান। কথা কন কি আমরা কি সবাই মিলে আল্লাহর সম্মান দেই, নাকি আল্লাহ আমাদেরকে সম্মান দেন? আমরা কি আল্লাহর রিজিকের ব্যবস্থা করি, নাকি আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেন? আল্লাহ আমাদের। আমরা কি সবাই আল্লাহর নিয়ামত দেই, নাকি আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন? তার মানে तमाम পৃথিবীর সব মানুষগুলো যদি আল্লাহর সিজদা দেয়, লাভটা হবে মানুষের। আর যদি আল্লাহর সিজদা না দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা একটু কমার সম্ভাবনা নাই। মানুষ না দিলেও আল্লাহর কোনো ইজ্জত কমার সম্ভাবনা নাই। কারণ আকাশে, জমিনে, নবমণ্ডল ভূমণ্ডলে সর্বত্র আল্লাহর প্রশংসা করার মতো এমন অসংখ্য সৃষ্টি আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি ঠিক তেমনি ভাবে দিন মানা ছেড়ে দেয়, আল্লাহর বিধান মানা ছেড়ে দেয়, আল্লাহর হুকুম মানা ছেড়ে দেয়, ইসলাম থেকে যদি দূরে সরে যায়, আল্লাহর সম্মান মর্যাদা কমার সম্ভাবনা মোটেও নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন ঠিক তেমনি ভাবে। একটি প্রশ্ন করলেন আল্লাহ, তোমরা কি আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে অন্য কোন দিন, অন্য কোন মতাদর্শ, অন্য কোন মতবাদ তালাশ করছো নাকি, অনুসন্ধান করছো নাকি? যে ইসলাম আমাদের কাছে ভালো লাগে না, দিন আমাদের কাছে ভালো লাগে না, কোরআনের বিধান আমাদের কাছে ভালো লাগে না, আল্লাহর হুকুম আমাদের কাছে ভালো লাগে না, অতএব এটাকে বাদ দিয়ে তোমরা অন্য কোন দিন, অন্য কোন মতাদর্শ, অন্য কোন বিধান তালাশ করছো নাকি? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, নবমণ্ডল ভূমণ্ডলে আমার আল্লাহর যত কুল কায়নাতে যত সৃষ্টি আছে, সকলেই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, হুকুম মানে, বিধান মানে আনুগত্য করে আল্লাহ। ঠিক কিনা বলে? সকলে আত্মসমর্পণ করছে কার জন্য?
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নবমণ্ডল ভূমণ্ডলের সবাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে চলে। একটু বুঝার চেষ্টা করে, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য বলছি না। আল্লাহ যে একটা কথা বললেন, একটা প্রশ্ন করলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর কোরআন বাদ দিয়ে, ইসলামী নির্দেশনা বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছো নাকি? প্রশ্নটা কে করেছেন? এতগুলো মুসলমান, গলার আওয়াজ ছোট হলো না? হক আদায় করার দরকার আছে না নাই? তোমরা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন বিধান তালাশ করছো নাকি? কে বলছে? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই বিধান মানে কার? হুকুম মানে কার? আইন মানে কার? সংবিধান মেনে চলে কার? যার কারণে একটু মিলাই দেখেন আয়াতের সাথে, এই আয়াতের সাথে একটু মিলাই দেখেন, নবমণ্ডল ভূমণ্ডলে মানুষ ছাড়া, আদমের সন্তানরা ছাড়া যত সৃষ্টি জগতে আছে, যত প্রাণী জগৎ আছে, সকলে শান্তিতে নাকি অশান্তিতে আছে? ঘটনা বুঝতে পারলাম? আপনারা আমার পছন্দ করেন না, এটা আমি বুঝতে পেরেছি। বক্তা হওয়ার জন্য একটু মোটা দাদা হওয়ার দরকার। আপনারা বেদার কেন? আমি তো খুশি, আমার আল্লাহ আমার যেভাবে বানাইছে আমি খুশি। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমার দেহের মধ্যে যদি আল্লাহ এতগুলো বস্তু দিতেন, ওই বস্তু যদি দিনের কোনো কাজে না লাগতো, তো এটা তো ব্যর্থ, ঠিক কিনা বলে? যতটুকুন আছে অতটুকুন যেন দিনের কাজে ব্যয় করতে পারি। যেরকম আমিন। এবার ঠিক আছে। আমার বন্ধুগণ, আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে, এমনকি মাটির তলদেশে যত সৃষ্টি জগৎ আছে, জীবনে কখনো দেখেছেন নাকি খাবারের সংকটে, খাবারের সংকটে তারা হরতাল করেছে, অবরোধ করেছে, মারামারি করেছে? খাবারের অভাবে এক কুকুর আরেক কুকুরকে হত্যা করেছে। কথা বলেন? পদের লোভে, চেয়ারের লোভে এক কুকুর আরেক কুকুরকে হত্যা করেছে। কথা বলেন? এক কুত্তি আরেক কুত্তাকে মেরেছে। এক গরু আরেক গরুর পেটের ভিতরে শিং ঢুকাই দিছে। কথা কন? খাবার টানাটানি করতে গিয়ে এক বাঘ আরেক বাঘকে মেরে ফেলেছেন। খাবারের সংকটে সমুদ্রের পানির তলদেশে বিশাল বিশাল দেহের প্রাণীরা রয়েছেন, মাছেরা রয়েছেন, যাদের শুধু এক লোকমা খাবার লাগে কয়েক টন। আল্লাহু আকবার বলেন। এদের পুরা নোয়াখালীর মানুষেরা এক বেলাতে যা খায়, সমুদ্রের তলদেশে এমন এমন বড় বড় বিশাল দেহের প্রাণী আছে যারা এক লোকমাতে তা খায়। সুবহানাল্লাহ বলেন। ওরা খায় এক লোকমাতে সেই পরিমাণ, আর আপনি 3 বেলাতে একজন মানুষ যা খান, এক পা চাউলের ভাত ভালোভাবে খেতে পারেন না, ঠিক কিনা বলেন? অথচ এক পা চাউলের খাবার সংগ্রহ করার জন্য আপনি মানুষের মাথা মারেন। আপনি কি পরিমাণ খেতে পারেন? এই এক পা চাউলের ভাত আপনি 3 বেলাও খেতে পারেন না। অথচ আপনি আল্লাহর বান্দাদের মাথা মারেন, আপনি ওজনে কম দেন, আপনি খাদ্যে ভেজাল দেন, আপনি প্রতারণা করেন, আপনি ধোঁকাবাজি করেন, আপনি কৃত্রিম সংকট তৈরি করে এক রাতের মধ্যে জিনিসের দাম 20 টাকা 40 টাকা বাড়াই দেন। আছে না নাই? আপনার যতটুকুন খাবার দরকার ততটুকুন তো আল্লাহর গোলামি করলে আল্লাহ আপনাকে এমনিতে দেন, ঠিক কিনা বলেন? মানুষের মাথা মারার দরকার কি? মানুষের সাথে প্রতারণা করার দরকার কি? ধোঁকাবাজি করার দরকার কি? আরেকজনের জায়গা জমি দখল করার দরকার কি? আরেকজনের ভিটামাটি দখল করার দরকার কি? এরকম ডাকাত আছে না নাই? একটু আয়াতের সাথে মিলাই দেখেন। আল্লাহ বলছেন, আকাশে যা আছে, জমিনে যা আছে, সবাই আত্মসমর্পণ করছে, ইসলাম মেনে জীবন চালনা করছে। কার জন্য?
ওরা ইসলাম মানে, ওরা দিন মানে বলেই আকাশে জমিনে নবমণ্ডল ভূমণ্ডলে কোথাও কোনো বিশৃঙ্খলা নাই, অশান্তি নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আছে? জীবনে দেখছেন একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ায় হত্যা করেছে? মানুষ তো মারে না, মানুষ মানুষকে মারে না। এত আস্তে কইলেন, ভয় পেয়েছেন নাকি? একটা কুকুর ভাগাভাগি করে আরেকটা কুকুরকে মারে নাই জীবনে কোনোদিন। একটা গরু খাবার নিয়ে ঘাস নিয়ে ভাগাভাগি করতে গিয়ে আরেকটার পেটের মধ্যে শিং ঢুকাই দিয়ে মেরেছেন, এমন ঘটনা বাংলাদেশে দেখি নাই কখনো। কোন প্রাণী, এক প্রাণী আরেক প্রাণীকে হত্যা করেছে, এই ঘটনা জীবনে দেখি নাই, শুনিও নাই। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ আল্লাহর বিধান, দিন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে যখন নিজেরা নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছে, সামান্য খাবারের জন্য একজন মানুষ আরেকজন মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকাই দেয়। আল্লাহর দিন জমিনে না থাকার কারণে, ইসলাম জমিনে না থাকার কারণে কলিজার টুকরা সন্তান, যে মা তার কলিজার টুকরা সন্তানকে 10টি মাস পর্যন্ত পেটে ধারণ করে কতই না কষ্ট স্বীকার করেছেন, প্রসবের বেদনা সহ্য করেছেন, 2টা বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, কত না যাতনা সহ্য করে সন্তানটাকে লালন পালন করেছেন। সেই সন্তানের ভিতরে দিন না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে, বিধান না থাকার কারণে, আল্লাহর কোরআনের আলো সেই সংসারের মধ্যে পরিবারে না থাকার কারণে মাত্র 50 টাকার জন্য এমবি কেনার জন্য টাকা চেয়েছে মায়ের কাছে, মা দিতে পারে নাই। মাদকের জন্য বাবার কাছ থেকে টাকা চেয়েছে, টাকা দিতে পারে নাই, দেয় নাই কেন? সেই জন্য সন্তান মাকে জবাই করে হত্যা করেছে, এমন খবর এই দেশে আছে না নাই? মাদকের জন্য টাকা চেয়েছে বাবার কাছে, টাকা দিতে পারে নাই, দেয় নাই, সেই জন্য বাবাকে হত্যা করেছে, এমন খবর আছে না নাই? এরপরে বাবার কাছ থেকে রিটায়ার্ড হওয়ার পরে ব্যাংকের চেকের সই করার জন্য সিগনেচার নিতে পারে নাই, সই দিতে পারে নাই, এই জন্য বাবাকে জোর করে বালিশ চাপা দিয়ে, মাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে, এই খবরও তো আছে। আমার ভাইয়েরা, আকাশ এবং জমিনে, নবমণ্ডল এবং ভূমণ্ডলে সবাই দিন মানে, সবাই আল্লাহর বিধান মানে, ইসলাম মানে, সেই জন্য কোথাও কোনো মারামারি, কথা বলে। অথচ আশরাফুল মাখলুকাত আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার নিজ হাতে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা একটু মনোযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করতে চাইলেন, তখন কোন বললেন? জমিন সৃষ্টি করতে চাইলেন, জমিন সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ বললেন কোন। কোন বলার সঙ্গে সঙ্গে জমিন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করবেন, কোন বলার সঙ্গে সঙ্গে আসমান সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গাছ সৃষ্টি করবেন, কোন বললেন, বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। পাহাড় সৃষ্টি করবেন, কোন বলার সঙ্গে সঙ্গে পাহাড় হয়ে গেল। নদ নদী সৃষ্টি করবেন, কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। সাগর মহাসাগর সৃষ্টি করবেন, কোন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু আমারে আপনারে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার মাধ্যমে সৃষ্টি করেন নাই যে ইচ্ছা করলেন আর এমনিতে হয়ে যাবে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া করে এবং মায়া করে, নিজ হাতে। সেই আল্লাহর নিজ হাতের তৈরি করা, আল্লাহর নিজ দায়িত্বে নিজের চাহিদা মতো বান্দার এত সুন্দর একটা আকৃতি দিলেন, চেহারা দিলেন, বডি বানালেন, কত সম্মান দান করলেন। আল্লাহর নিজ হাতে তৈরি করা সেই সৃষ্টি, আল্লাহর কোরআন বাদ দিয়ে, দ্বীন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে তারা তাদের বাপ দাদার তৈরি করা আইন যখন জমিনে প্রতিষ্ঠার দায়িত্ব হাতে নিয়েছে, তখনই তাদের উপরে রহমতের পরিবর্তে আল্লাহর গজব আসা শুরু হয়ে গেছে। ঠিক কিনা মুসলমান? এখন শুধু ঠিক বলে কি স্লোগান দিয়ে চলে যাবেন, নাকি দিন মানার নিয়ত করতে হবে? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি কদমে, প্রতিটি নিঃশ্বাসে হুকুম মানবেন কার? যদি আল্লাহর দ্বীন মানতে গিয়ে, আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করতে গিয়ে কল্লাও দেওয়া লাগে, দিতে রাজি আছেন নাকি? কারা কারা দিয়েছেন হাত তুলে আল্লাহর একটু দেখায় দেন।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সবখানে জালো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আজ পর্যন্ত শুনি নাই বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনে একটা বাঘ আরেকটা বাঘের খাবার নিয়ে টানাটানি করতে গিয়ে একজন আরেকজনকে হত্যা করেছে। অথচ আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, যত হত্যা, যত ধর্ষণ, যত খুন, যত মারামারি, কাটাকাটি, হানাহানি সব আমাদের মাঝে আছে না নাই? তার মানে হলো এরা আল্লাহর বিধান মানে না, কারো ভিতরে দ্বীনের বুঝ নাই। কথা বলে, যাদের ভিতরে দ্বীনের সহি বুঝ আছে তারা কখনো খাবারে ভেজাল দিতে পারে না। আপনি বাজারের প্রত্যেকটা জিনিসকে যদি যথাযথভাবে যাচাই করেন, দেখবেন যে কাঁচা বাজার থেকে শুরু করে শুকনা বাজার পর্যন্ত 1000 জিনিসের মধ্যে 5টা জিনিস নির্ভেজাল পাওয়া যায় কিনা আল্লাহ ভালো জানে। মরিচের গুঁড়া প্যাকিং, কত সুন্দর প্যাকেট, আসলে পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা করে দেখে যে না, ইটের গুড়, মরিচের গুড়, ইটের গুড় মিক্স। এটা কিভাবে বোঝা গেল? যখন ওইটা দিয়ে রান্না করেছে তখন পাতিলের নিচে, তরকারির পাতিলের নিচে সুন্দর করে কণাগুলো, বালুগুলো বসে আছে। এরকম ডাকাতি বাংলাদেশে নাই। এখন এই যে সর্বত্র অশান্তি, যে ডাকাতি চলছে, এমন কোন জায়গা বাদ নাই যেখানে ডাকাতি চলে না। এই ডাকাতি যারা বন্ধ করবে তারা নিজেরাও তো ডাকাতির মাধ্যমে চেয়ারের মধ্যে বসে আছে। ডাকাতি বন্ধ করবে কে? আপনার নাকের মধ্যে যদি ময়লা থাকে, আরেকজনকে তো আপনি বলতে পারবেন না তোমার নাক পরিষ্কার করো, ঠিক কিনা বলেন? কারণ এই কথা বললে তো আপনার উল্টা ঘুষি মেরে নাক উল্টাই দিবে। বেটা, তোর নাকে ময়লা, আমার ময়লার কথা বলিস কেন? কথা বলেন। চোর চুরি করেছে, ওর বিচার হবে। এখন যার কাছে যারা বিচার করবে, এই দায়িত্ব যাদের কাছে, সে নিজেও তো ডাকাত। আরো জোরে কোন, ঠিক কিনা? তো চোরকে ডাকাতের বিচার করতে পারবে? ডাকাত কি চোরের বিচার করতে পারবে? চোর যখন, চোরের বিচারটা যখন ডাকাতের আদালতে যাবে, তখন চোর বলবে মিয়া আমি তো আপনারা ভালো করে চিনি, আমরা চুরি করেই তো আপনার এই চেয়ারের মধ্যে বসায় রাখছি। অতএব সাবধান। এই জন্য আজকে গোটা দুনিয়ার বুকে, আমি কিন্তু আমার দেশের কথা বলতেছি না, এখানে খুব জান্নাতের বাগান। এখানে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সংকট নাই। এখানে জিনিসপত্রের দাম একেবারে কম, আমরা চাইলেই কিনতে পারি। আমরা খুব শান্তিতে আছি, খুব নিরাপদে আছি। কেমন? আমার বন্ধুগণ, আমি ভিন্ন দেশের কথা বলছি। আজ পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে অবস্থাটা এমন হচ্ছে, প্রত্যেকটা দেশে যখন রমজান মাস আসে, রমজান মাস আসার সাথে সাথে রমজানের সম্মানার্থে, রোজাদারদের সম্মানার্থে জিনিসপত্রের দাম কমাই দেয়। আর আমরা পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, যে দেশের নাম হলো বাংলাদেশ। এই দেশের মধ্যে রমজান মাস এখনো আসে নাই, আসার মাত্র এখনো 2 মাস বাকি আছে। ওই 2 মাস আগ থেকে ডাকাতেরা পরিকল্পনা করে কোন জিনিসের মধ্যে কত টাকা বাড়ানো যায়। আজকে দেখলাম খেজুরের বিষয়টা, দেখলাম গোটা দেশে খেজুর নিয়ে একটা লঙ্কা কাণ্ড চলতেছে, ঠিক কিনা বলি? আমি আপনাদের প্রতি একটা অনুরোধ করে যাই, খেজুরের দাম প্রতি কেজি যদি 1000 টাকা হয়, কোরআন হাদিসের কোন জায়গায় কি আছে যে খেজুর ছাড়া ইফতার করলে ইফতার হবে না? এমন কোন কথা আছে? জোরে বলেন। আমরা তোদের খেজুর খাবো না, খেজুর কিনবো না। আমি আজকের পর থেকে সব মাহফিলে এই দাওয়াতটা দিয়ে যাব, এই ডাকাতদেরকে আমরা পথে বসাইয়া দেব, ঠিক কিনা বলেন? রমজান শেষ হয়ে গেলে ওদের খেজুর ওদের জায়গা মতো দিয়ে দেওয়া হবে, ঠিক কিনা মুসলমান? আমরা তোদের খেজুর খাবো না। প্রয়োজনে আল্লাহ দেওয়া নির্ভেজাল পানি দিয়ে আমরা ইফতার করব। প্রয়োজনে আগের মতো 20 বছর 30 বছর আগে আমাদের মায়েরা, আমাদের দাদিরা যেইভাবে চাউল দিয়ে ইফতার করেছেন, ঠিক কিনা বলেন? আমরা সেই চাউল দিয়ে ইফতার করব। তবুও তোদের ডাকাতদের দেওয়া আমরা এই খেজুর দিয়ে ইফতার করব না, ঠিক কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ?
খাজুর কিনবেন না, খাজুর খাবো না, আপনি কিনে আরেকজনকে আপনি কলিজায় আগুন ধরিয়ে দিচ্ছেন। এই খেজুর কিনার মাধ্যমে আপনি ডাকাতদেরকে সহযোগিতা করতেছেন। যদি কেউ খেজুর কিনেন তাহলে বুঝতে হবে আপনিও তাদের সাথে, আপনিও তাদেরকে সমর্থন করতেছেন। পৃথিবীর মানচিত্রে প্রায় সকল দেশে যখন রমজান মাস আগমন করে, রমজানের সম্মানার্থে, মুসলমানদের সম্মানার্থে প্রত্যেকটা জিনিসের দাম তারা কমাই দেয়। আরব আমিরাতে কিছু কিছু জিনিসের মূল্য যেগুলার দাম 100 টাকা, ওই জিনিসের দাম রোজাদারদের সম্মানে এখন মাত্র 30 টাকা। কত টাকা কমাইছে? 70 টাকা কমাইছে। আপনি বলেন ওই দেশের মাটির তলে গ্যাস পাওয়া যাবে না, তৈল পাওয়া যাবে না, খনিজ সম্পদ পাওয়া যাবে না, চোরের দেশে পাওয়া যাবে? এদেশের সম্পদ দিলেও এটাও কিন্তু আপনার ভালো আশা করা যায় না, ভালো কিছু আশা করা যায় না। কারণ সম্পদ পাওয়া যাওয়া মানে হচ্ছে ডাকাতদের জন্য, চোরদের জন্য ঈদের আনন্দ, ঠিক কিনা বলেন? এদেশের মাটির তলায় সম্পদের যেমন অভাব নাই, আবার মাটির উপরেও চোর ডাকাতের অভাব নাই। আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা জিনিসের দাম 70 টাকা, 60 টাকা, 50 টাকা কমাই দিয়েছে। আর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের বাংলাদেশ গোটা বিশ্বের বুকে, এই বাংলাদেশের জিনিসপত্রের দাম যেখানে রোজাদারদের সম্মানে, আল্লাহর ফরজ বিধান রোজার সম্মানে কমাই দেওয়ার দরকার ছিল, সেখানে কমানোর পরিবর্তে ডাকাতেরা সুযোগ মনে করে প্রত্যেকটা জিনিসের 10 টাকা 20 টাকা পর্যন্ত বাড়ায় দিয়েছে। 1 কেজি খেজুরের দাম মাত্র 110 টাকা, যেটার দাম, সেখানেই তারা ভ্যাট বসাইছে, কর বসাইছে 220 টাকা। কথা কি বুঝাতে পেরেছি? এইভাবে করে প্রত্যেকটা জিনিসের দাম তারা বাড়িয়ে দিয়ে পুরা দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আর শুধু প্রত্যেকটা সমাবেশে, প্রতিটা সেমিনারে আমাদেরকে শুধু উন্নয়নের গল্প শোনায়, জিকির শোনায়, ঠিক কিনা বলে? আপনাদের এখান দিয়ে আসার সময় আমার গাড়িটা পোলের মধ্য থেকে এত জোরে পড়ছে, এই যে একটা ভাঙ্গা পোল, এখান দিয়ে আসার সময় দেখলাম, মানে রাস্তার এত বেহাল দশা। আছে না নাই? আছে না নাই? এই স্মার্ট মানে গাড়িটা যখন হঠাৎ করে ধাক্কা খাইছে, তখন আমার ওই কথাটা মনে পড়েছে যে আমরা স্মার্ট হয়ে গেছি। মানে আমি যখন কোথাও মাহফিলে যাই আর গাড়ি যখন কোনো খাদার মধ্যে পড়ে, কোনো গর্তের মধ্যে পড়ে, যখন আষাঢ় খাই অথবা মাথাতে বাড়ি খাই, তখন মনে করি যে ওই যে একটা জিকির, এই জিকিরটা করতে গিয়ে তিনি নিজে স্টেজ ভেঙে নিজে পড়ে গেছেন। ঠিক কিনা বলে? তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন, তুমি যে স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছো, এটা আমি আল্লাহ সহ্য করি না, আমার বান্দারা তো আরো পরের কথা। এই যে স্টেজে দাঁড়িয়ে কথা বলতেছে, স্টেজটা যারা বানাইছে সেখানেও দুর্নীতি হয়েছে। কথা কন, যে স্টেজে দাঁড়িয়ে স্মার্ট স্মার্ট জিকির করতেছে, ওইটা না বলতে এখন ইস বলেছে, মাঠ এখনো বলে নাই, ইস বলেছে, মাঠ বলার আগেই ভেঙে পড়ছে। আল্লাহ বুঝাতে চাইলেন তোমাদের এই সমস্ত জিকির মিথ্যা, এই সমস্ত ওয়াদা মিথ্যা, তোমাদের স্মার্টের সাথে আসলে কোনো সম্পর্ক। তুমি যেন বুঝতে পারো যে তুমি যেটার মধ্যে দাঁড়াই আছো, এটা যারা করছে এটার মধ্যে দুর্নীতি আছে। আরো জোরে কর আমার ভাইয়েরা, শুধুমাত্র একটাই কারণ, একটাই মাত্র কারণ, সেটা হলো ওদের ভিতরে দিন নাই, ওরা ইসলাম মানে না, ওরা ওদের বিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই। একটু ভালো করে নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার উদাহরণ দিলেন। ও জমিনের বাসিন্দারা, তোমরা কি আমার বিধান বাদ দিয়ে, আমার দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে অন্য কোন বিধান, অন্য কোন আইন তালাশ করছো নাকি? অথচ আসমানে যা আছে, জমিনে যা আছে, সবাই ইসলাম মেনে চলে কার জন্য? সবাই দিন মানে কার? ওরা দিন মানে, এই জন্য ওরা শান্তিতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দেখছেন কোন পাখি খাবার পাই না, ওদের রিজিক নাই। বাংলাদেশের সব পাখিগুলো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সামনে গিয়ে হরতাল করেছে, অবরোধ করেছে। এ কথা বলেন। বাংলাদেশের সব গরুরা
একত্রিত হয়ে হরতাল করেছে, হাম্বা হাম্বা করতে করতে ঢাকা শহরের উদ্দেশ্যে লং মার্চ করেছে যে আমরা ঘাস পাই না জমিনে, আমাদের কোনো রিজিক নাই, আমরা রিজিক না পাওয়া পর্যন্ত, ঘাস না পাওয়া পর্যন্ত ঢাকা শহর ছাড়বো না। কথা বলে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, যেই সাগরের মধ্যে বিশাল বিশাল পেটওয়ালা মাছ আছে, অসংখ্য অগণিত প্রাণী আছে, যাদের প্রতিদিন হাজার হাজার টন খাবারের প্রয়োজন হয়, ওরা সেখানে এখন খাবার পায় না। খাবার না পাওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের সামনে গিয়ে অবরোধ করেছে, হরতাল করেছে। কখনো দেখছেন এ কথা বলে? তার মানে আল্লাহ বলছেন আসমান জমিনে যা আছে সবাই সুখে আছে, শান্তিতে, কারণ তারা হুকুম মানে কার? বিধান মানে কার? এবার আপনি আপনার সাথে মিলাই দেখেন, তিরমিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকতু কিমাসান ওয়া তারুউ বিতানা। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি লাউ আন্নাকুম, যদি তোমরা তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসা করার মতো ভরসা করতে, আল্লাহর উপরে যদি তোমরা নির্ভর করতে, যে রিজিক দেওয়ার মালিক, আরো জোরে বলেন, তোমরা যদি এটা বিশ্বাস করতে, তোমরা যদি নির্ভর করতে, তোমরা যদি ভরসা করতে এই কথা যে আল্লাহ একমাত্র আমাদের রিজিক দাতা, এটা যদি তোমরা মনে করতে, তাহলে তোমরা কখনো খাবারের মধ্যে ভেজাল মিক্স করতে না। ঠিক কিনা বলেন? বস্তার উপরে 1 নাম্বার জিনিস, বস্তার নিচে 14 নাম্বার জিনিস দিয়া 1 নাম্বার দাম নিয়ে যায়। কথা কন। গত কয়েকদিন আগে সোনাপুর 0 পয়েন্টে দেখলাম এক ব্যক্তি বড়ি বিক্রি করতেছে, গাল ভরা দাড়ি। মনে করলাম অন্তত এই লোকটা আমাকে ঠকাবে না, এই লোকটা আমার সাথে 2 নাম্বারই করবে না। তার পাত্রের মধ্যে উপরে দেখলাম ভালো ভালো জিনিস, একদম বললো। আমি বললাম ঠিক আছে, 5 টাকাও কম বললাম না, কারণ উপরে জিনিসগুলো ভালো দেখলাম। বললাম আমার 1 কেজি দেন, ড্রাইভার সাহেবের 1 কেজি দেন। বড়িটা নিয়ে যখন একটু হোটেলে গেলাম চা খাওয়ার জন্য, ওখানে বসে হঠাৎ করে সন্দেহ হলো, দেখি উপরের লেভেলের সাথে কাদের সাথে মিল আছে কিনা। কথা কন। খুলে দেখলাম 1 কেজি বড়ির মধ্যে 1 পাই হলো নষ্ট, পচা, দুর্গন্ধযুক্ত। তাড়াতাড়ি তা শেষ করে ওর সামনে আসলাম, আসি বললাম যে ভাই, ওয়াজটা কার উদ্দেশ্য করব, কার জন্য করব? আপনার এই চেহারা তো সুন্দর, দাড়ি, এটা দেখে কপালের মধ্যে দেখলাম দাগ, মানে সেজদা দেন আপনি, সেজদা দিতে দিতে এখানে আপনার দাগ হয়ে গেছে। আপনি যদি এই কাজ করেন, কাকে ওয়াজ শোনাবো? কি হয়েছে হুজুর? 1 কেজি বড়ি নিলাম আপনার কাছ থেকে, তার মধ্যে 1 পা পরিমাণ, 1 পোয়া পরিমাণ আপনি আমার পচা দিলেন, দুর্গন্ধ দিলেন, নষ্ট দিলেন। কই হুজুর, আমি যেমন কিনছি আমি তো আপনার তেমনই দিব। আপনি যেমন কিনছেন আমারও তেমন দিবেন। আপনি কি দেখে দেখে পচাগুলা কিনছেন? বরং আপনি আগের পচাগুলাকে নতুন গুলার সাথে, ভালো গুলার সাথে মিক্স করে দিয়ে ওগুলারে সুন্দর করে উপরে লেবেল করে সাজিয়ে সাজিয়ে দিয়েছেন। আর যখন বঙ্গা মারেন তখন নিচের থেকে মারেন। ঠিক কিনা বলেন? আমি তো আপনার কাছ থেকে এই আশা করি না, এবং নিচের থেকে আপনি আমার এই পচাগুলা দিবেন এই দামে তো আমি আপনার থেকে, আমি আপনার উপরে যে ভালোগুলা দেখছি এই ভালোগুলার দামটাই তো আমি আপনাকে দিচ্ছি। কথা কম। আপনার বস্তার উপরে যে পরিমাণ ভালো জিনিস সাজানো, আমি তো এটার দামটাই আপনাকে দিচ্ছি। আমার চোখে যদি দেখতো যে আপনার নিচে পচা, এই উপরে যে দাগটা আছে অরিজিনাল কিন্তু এটা ভালো দাগ না, এটা আপনার বডির মধ্যে দাগ আছে। কথা কন না কেন? এরকম বহু ব্যবসায়ী আছে, বহু মুসলমান আছে, নামাজি আছে, দোকানের সামনে লেখা থাকে আলহাদ স্টোর। কথা কন। বিসমিল্লাহ স্টোর, আলহামদুলিল্লাহ স্টোর, আল্লাহর দান স্টোর। দোকানের নাম আল্লাহর দান স্টোর, দোকানের নাম আলহাদ স্টোর। আমার ভাইয়েরা, দোকানের সামনে হাদির ব্যানার লাগাইয়া দিয়া আল্লাহর বান্দাদেরকে রীতিমতো ঠকায়, ডাকাতি করে। মুসলমান আছে না? দিন নাই,
তার ভিতরে দ্বীনের বুঝ নাই। সে যখন রিজিকের দায়িত্ব নিজের হাতে নিয়েছে, অর্থাৎ চুরি করে, বদমাশি করে, প্রতারণার মাধ্যমে সে তার রিজিকের রাস্তা বাড়াতে চায়। এজন্য আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি যেহেতু আমার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছো যে আমি রিজিক দাতা হিসাবে তোমার জন্য যথেষ্ট না, যখনই সে আল্লাহর উপর থেকে রিজিকের এই ভরসা হারিয়ে ফেলেছে, নির্ভরতা হারিয়ে ফেলেছে, তখনই এবার তার ঘরের মধ্যে তার মা অসুস্থ, গড়াগড়ি করতেছে, তার বাবা অসুস্থ, গড়াগড়ি করতেছে, তার স্ত্রী অসুস্থ, তার মেয়ে অসুস্থ, তার ছেলে অসুস্থ, আছে না নাই? অথবা বেচা কিনা ভালো, দৈনিক লক্ষ লক্ষ টাকা বেচা কিনা হয়, কিন্তু ছেলে বাবার কথা শুনে না, মেয়ে বাবার কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, ঘরের মধ্যে এরকম অশান্তি আছে না নাই? তার একটাই মাত্র কারণ হলো এই জনপদের মানুষ, এই দেশের মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে, আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে মানুষের উপরে ভরসা করেছে। চুরি করাটাকে সে নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছে, প্রতারণাটাই তার হাতিয়ার, ধোঁকাবাদিটাই তার হাতিয়ার, আছে না? জোরে বলে। এখন নবীজি বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো করতে, যে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহই আমার একমাত্র রিজিক দেওয়ার মালিক। আমরা সবাই বিশ্বাস করি নাকি? জোরে বলে। আল্লাহ একমাত্র আমার রিজিক দাতা, এটা যদি মনে করি, আল্লাহর উপরে যদি এইভাবে ভরসা করতাম, তাহলে নবীজি বলেন সকালবেলা ফজরের নামাজের আজান হলে গাছ থেকে, বাসা থেকে পাখিরা তাদের ক্ষুধার্ত পেট নিয়ে জমিনে বেরিয়ে যায়, ক্ষুধার্ত পেট নিয়ে তারা জমিনে বেরিয়ে যায়, পিপাসার্ত হৃদয় নিয়ে তারা বাসা থেকে বেরিয়ে যায়। আর সন্ধ্যা হওয়ার আগেই তাদের অন্তরের মধ্যে একটাই মাত্র ভরসা আছে, নির্ভরতা আছে। তারা যখন বাসা থেকে খালি পেটে বেরিয়ে যায়, তারা মনে করে এই জমিনের বুকে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মিলাই দেখেন আমাদের সাথে। ছোট্ট একটা দোয়েল পাখির যে ঈমান আছে আপনার মধ্যে নাই, একটা কুকুরের আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল আছে, আশরাফুল মাখলুকাত মানুষের সেই বিশ্বাস যদি থাকতো, তাহলে খাবারের মধ্যে কখনো দুই নাম্বার জিনিস দিত না। যদি আল্লাহর উপর তার নির্ভরতা থাকতো, নির্ভরশীলতা থাকতো, তাহলে কখনো প্রতারণা করতো না, ধোঁকাবাজি করতো না। আমার ভাইয়েরা, পাখি বাসা থেকে যখন বেরিয়ে যায়, তখন তার মনের মধ্যে একটাই মাত্র ভরসা থাকে, আমার আল্লাহ সন্ধ্যা হওয়ার আগে, বাসাতে ফিরিয়ে আসার আগে আমার রিজিকের ব্যবস্থা করে দিবে। লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা। তায়রুন মানে হলো পাখি, তায়রুন মানে কি? লারাযাকাকুম, আল্লাহ লামে তাকিদ দিয়ে বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে রিজিক দিতাম, আমি আল্লাহ তোমাদের এইভাবে রিজিকের ব্যবস্থা করতাম, যেভাবে পাখিদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করি। ওরা যখন সকালবেলা খালি পেটে, ক্ষুধার্ত পেট নিয়ে যখন বাসা থেকে জমিনে বেরিয়ে যায়, আর মনের মধ্যে ঈমান থাকে, বিশ্বাস আছে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই বিশ্বাস থাকার কারণে, পাখিরা আমি আল্লাহর উপরে নির্ভরশীলতা থাকার কারণে, ঈমান থাকার কারণে, আমি আল্লাহ তাআলা সন্ধ্যা হওয়ার আগেই পাখিদের রিজিকের ব্যবস্থা করে আবার তাদেরকে বাসায় ফিরাইয়া দে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কারণে আপনি কি কখনো দেখছেন পাখিরা খাবারের অভাবে মিছিল করতে, মিটিং করতে দেখছেন? আমার ভাইয়েরা, গোটা পৃথিবীর বুকে আল্লাহর অসংখ্য গণিত প্রাণীরা রয়েছে যাদের রিজিকের ব্যবস্থা কে করেন? কারণ তারা হুকুম মানে, বিধান মানে, আইন মেনে চলে। আমরা মানি না, এজন্য আমাদের সব সমস্যা, আছে না নাই? এখন দিন মানার দরকার আছে না নাই? ইসলাম মোতাবেক নিজের জীবনকে সাজাবার দরকার আছে না নাই? এই তামাম কুল কায়নাতে যত প্রাণীরা আছে, প্রত্যেকে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মানে। কথা কোন? সকলে পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মানে। আমরা মানুষ, আমরা কি মানি? মানতে পারি? দেখেন একটা কুকুর, এই মুহূর্তে একটা উদাহরণ মনে পড়ে গেল। আমরা মানুষ হয়ে
আল্লাহর গোলামি করতে পারি না, করি না, আল্লাহর হুকুম মানি না, আইন মানি না, আল্লাহর আইন আমাদের কাছে ভালো লাগে না। এমনকি আল্লাহর আইন, আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য যারা আন্দোলন করে, সংগ্রাম করে, দাওয়াত দেয়, ওই মানুষগুলো আজকে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বড় মজলুম। ঠিক কিনা বলেন? মুসলমান নামদারি এই মুনাফিকরা নিজেরাও আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে না, আবার কেউ করার জন্য আন্দোলন করলে, সংগ্রাম করলেও তাদেরকেও করতে দেয় না। এরা হলো কুত্তার চাইতে নিকৃষ্ট। আমি উদাহরণটা দিচ্ছি, একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। যারা নিজেরা আল্লাহর বিধান মানে না, আবার অন্য কেউ মানতে দেয় না, এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমার ভাইরা, একটা কুকুর 24টা ঘন্টা তার মালিকের বিশাল বাড়ি পাহারা দেয়, গাড়ি পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়। রাত 12টার সময় যখন বাড়ির মালিক, বাসার মালিক দোকান বন্ধ করে অথবা অফিস থেকে বাড়িতে ফিরে আসেন, কুকুরটা তখন মালিকের আগমনের আভাস পেয়ে দরজার সামনে দৌড়াইয়া চলে যায়। মালিককে দেখে মোটরসাইকেল অথবা গাড়ির সামনে 2টা পা দিয়ে মাটি খামসাইতে থাকে। দেখেন না আপনারা? আমার ভাইয়েরা, কুকুরটা সামনে 2টা পা দিয়ে মাটি খামসাইতে থাকে। মালিক তো বুঝে না কুকুরটা কি বুঝাতে চাই, হয়তো এটাই বুঝাতে চাই, মালিক সকালবেলা আপনি আমাকে যাওয়ার সময় একটু ভাতের মার দিয়ে গেছেন খাবারের জন্য, সকাল থেকে এখন রাত 12টা বাজে কেউ আমার খাবার দেয় নাই। সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত আমি আমার জীবন বাজি রেখে আপনার বিশাল বাড়ি গাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। একটু গভীর মনোযোগ দিয়ে উদাহরণটা বোঝার চেষ্টা করেন। মালিক তখন বাসায় প্রবেশ করলেন, খাবার খেলেন, মাছ দিয়ে, গোশত দিয়ে, উন্নত মানের খাবার দিয়ে মালিক গলা পর্যন্ত হিলাই হিলাই খাইলেন, মন মতো খেলেন। আর ওই গোশতের হাড্ডিগুলো, মাছের কাঁটাগুলো কুকুরের জন্য একটা জায়গা রাখলেন। সেই কাঁটাগুলো, উচ্ছিষ্ট অংশগুলো কোন একটা সুন্দর প্লেটের মধ্যে দিলেন না, এমন একটা পরিত্যক্ত বাসনের মধ্যে কুকুরকে খাবারটা দিলেন। আমার ভাইয়েরা, রাতের 12টায় কাটা আর এই হাড্ডিগুলো খেয়ে কুকুর আবার সারা রাত ডিউটি আরম্ভ করে দিয়েছে। মালিক ঘুমিয়ে আছে, মালিকের বউ ঘুমিয়ে আছেন, সবাই ঘুমিয়ে আছেন, বাড়ি পাহারা কেউ দিচ্ছেন না। ওইদিকে প্রায় আধা কিলো 1 কিলোমিটার পর্যন্ত মালিকের বাড়ির পরিধি। পুকুর পাড়ে গাছ থেকে যদি একটা পাতা মাটিতে ঝরে পড়ে, পাতা পড়ার শব্দ পেয়ে যখন কুকুরের কানে আসলো, কুকুরটা তখন মনে করে আমার মালিকের বাড়িতে কোনো চোর অথবা ডাকাত ঢুকছে বোধহয়। একটা পাতা গাছ থেকে নিচে পড়েছে, খসখসে আওয়াজ কুকুরের কানে আসলো। কুকুরটা দৌড়ে চলে গেল, ঘেউ ঘেউ করে দৌড়ে চলে গেল নিজের জীবন বাজি রেখে। কুকুরের হাতের মধ্যে কোনো অস্ত্র নাই, কোনো ঢাল নাই, কোনো তলোয়ারি নাই শত্রুর সাথে মোকাবেলা করার জন্য। মালিক শুধুমাত্র রাতের বেলা 12টার সময় একটু হাড্ডি দিয়েছে আর একটু মাছের কাঁটা দিয়েছে, সামান্য একটু খাবার খেয়ে রাত 12টা থেকে আবার পরের দিন পর্যন্ত মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য চতুর্পাশে ঘুম বন্ধ করে ডিউটি করা শুরু করে দিলেন, দায়িত্ব পালন করা শুরু করলেন। আমার ভাইয়ের, আপনার একটু মিলাই দেখেন, একটা কুকুর সামান্য কতগুলো হাড্ডি, সামান্য কতগুলো কাঁটা খেয়ে আর ভাতের পানি খেয়ে যদি 24টা ঘন্টা মালিকের গোলামি করেন, মালিকের বাড়ি পাহারা দেয়, দায়িত্ব পালন করেন, মালিকের বাড়ি ছেড়ে কোথাও যায় নাই, মালিকের ইবাদত করেন, আশরাফুল মাখলুকাত মানুষ কি আমরা এইভাবে আল্লাহর গোলামি করি নাকি? এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গায় বলেছেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আয়াতের আগে আল্লাহ তাআলা আর উদাহরণ দিয়ে বলছেন, যাদেরকে চোখ দিলাম দেখেও না দেখার ভান করে, যাদেরকে কান দিলাম শুনেও না শোনার ভান করে, যাদেরকে কলব দিলাম অন্তর দিলাম বুঝেও না বুঝার ভান করে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত মানুষগুলো হলো 4 পাওয়ালা জানোয়ার। এরা হলো 4 পাওয়ালা জানোয়ারের মতো। এদের মধ্যে আর
এই নামদারি মুসলমানগুলো আর এই মানুষগুলোর সাথে ওই চার পাওয়ালা জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা ওই চার পাওয়ালা জানোয়ারের মতো। আল্লাহর রাগ এখনো থামে নাই। এরপর আল্লাহ বলছেন বালহুম আদল, আল্লাহ বলছেন বরং এরা চার পাওয়ালা জানোয়ার, অর্থাৎ কুত্তার চাইতে তারা নিকৃষ্ট। এরকম লোক আছে না নাই? এমন লোককে আমরা প্রতিনিধি বানাই, এমন লোককে আমরা চেয়ারে বসাই। বাংলাদেশের মুসলমানদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো এমন মানুষ আমাদের এমপি হয় বাংলাদেশে যারা বিসমিল্লাহ পর্যন্ত পড়তে পারে না। আল্লাহর কসম, কোরআন আমার সামনে। একজন নতুন এমপি হয়েছে বাংলাদেশে, না নাম বলার দরকার নেই, যারা বুঝার তারা বুঝে ফেলেছে। বিসমিল্লাহ বলতে গিয়ে বলতে পারতেছে না। আমার ভাইয়েরা, একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য 100 জন 200 জন মুসলমানদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য আপনি মাদ্রাসার প্রিন্সিপালকে আনেন, মাদ্রাসার মুহতামিম সাহেবকে আনেন, সমাজের যত মাতাব্বর আছে সবাইকে আপনি আনেন, অফিসারদেরকে আনেন। একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার জন্য আপনি কত মানুষের ইন্টারভিউর ব্যবস্থা করেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই ইন্টারভিউ দিতে গিয়ে হুজুরের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখে। কথা কন, হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, জুব্বা ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের দাঁতে ছাতা আছে কিনা, গায়ের মধ্যে মহিলা আছে কিনা, দুর্গন্ধ লাগে কিনা। আবার বাড়িতে খবর পাঠায় দেয় গোয়েন্দা বিভাগ দিয়ে হুজুরের বউ পর্দায় চলে কিনা, মেয়ে পর্দায় চলে কিনা। কথা কন না কেন? 200-300 মুসলমানদের ইমাম নিয়োগ করার জন্য, মুসল্লিদের ইমাম নিয়োগ করার জন্য আপনি এত মানুষ ডাকেন, এত প্রিন্সিপালদেরকে ডাকেন, এত মুহতামিম সাহেবদেরকে ডাকেন, এত অফিসারদেরকে ডাকেন। আর একটা উপজেলার 4 লক্ষ 5 লক্ষ মানুষের ইমাম অর্থাৎ একজন এমপি নির্বাচিত করবেন। জীবনে কোনোদিন একটাবার চিন্তা করলেন না লোকটা সুদখোর, ঘুষখোর কিনা, বেনামাজি কিনা? তোদের উপরে গজব পড়বে না, কার উপরে পড়বে? আমার যখন হিয়াগো মসজিদে আর কি মডেল মসজিদে ইন্টারভিউ নিচ্ছে, থানার ওসি স্যার আছে, এসিলেন স্যার আছে, বিভিন্ন দপ্তর প্রধানেরা আছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালেরা আছেন, বিভিন্ন মাদ্রাসার মুহতামিম সাহেবেরা আছেন, ইন্টারভিউ নিচ্ছে। তো যেভাবে প্রশ্ন করতেছে আমি তখন মনে মনে চিন্তা করলাম, নিয়োগ দেওয়ার সময় এত মানুষ প্রশ্ন করতেছে, 14 থেকে 16 জন, একজনের প্রশ্ন না শেষ হইতে আরেকজন প্রশ্ন করে, অর্থাৎ পাগল বানিয়ে ফেলে, ঠিক কিনা বলে? ভাইবা পরীক্ষা। তো চিন্তা করলাম যদি কোনো কারণে আমি এই মসজিদ থেকে বাদ যাই, নিয়োগ দেওয়ার সময় এত ভালো ভালো মানুষ, এত নামি দামি মানুষ আমার ইন্টারভিউ নিলেন, বাদ দেওয়ার সময় তো 16-17 জনকে বৈঠক করে হুজুর কি দোষে বিদায় নিবেন, এখান থেকে কি দোষে হুজুরকে বাদ দিবেন, এটা যাচাই বাছাই করার জন্য হুজুরকে বিদায় দেওয়ার সময় তো 16 জনকে ডাকেন না, একটা বেয়াদব যথেষ্ট, ঠিক কিনা? মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় 17-18 জনকে ডাকা হয়। মসজিদের খতিব নিয়োগ দেওয়ার সময় লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা নেওয়া হয়। বাড়িতে খবর পাঠানো হয় হুজুরের বউ ঠিক আছে কিনা, হুজুরের ছেলে মেয়েরা ঠিক আছে কিনা। কিন্তু মসজিদ থেকে যখন কোন ইমাম, মুয়াজ্জিন, খতিবকে বাদ দেওয়া হয়, এলাকার এক বেয়াদব বলে কয় যে আমি যা বলি সেটাই হবে। এরকম বেয়াদব আমাদের নোয়াখালীতে নাই যে? আমার কপালেও সেটা হয়েছে, বুঝতে পেরেছেন? এক বেয়াদব যথেষ্ট, আর লাগে না। নিয়োগ দেওয়ার সময় ছিল 18 জন, এই 18 জনকে ডাকেন, কোন অপরাধে খতিবকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে তদন্ত করেন। কোন তদন্ত নাই, কয় হুজুর জামাত ইসলামের রোকন, আমাদের কাছে খবর আছে। কথা কম, হুজুর শিবিরের অনেক ক্যাডার ছিলেন আগে, তারপরে হুজুরের কাছে আলিয়া মাদ্রাসার অথবা কলেজ পড়ুয়া মানুষেরা আসা যাওয়া করে, দেখতে আসে। এই হুজুর জুমার দিন এত বেশি মুসল্লি হয়, টয়লেট বাথরুমে পর্যন্ত মানুষ দাঁড়াতে পারে না, এত বেশি উপস্থিতি হয়। চোখে পড়ে গেছে। সালাম ফিরায় একদিন এক নেতা জুমার নামাজ পড়ে পিছনে ফিরে যখন দেখলো যে জায়গা নাই,
আমি ভাবছিলাম নেতা খুশি হবেন যে ওনাদের তৈরি করা মসজিদ যে অন্তত আলহামদুলিল্লাহ বলবেন, বর উল্টা মুসল্লিদের দিকে চেহারা ঘুরে বলতেছে, মুসল্লি বেশি দেখি খুশি হইও না, তোমরা খবর নাও সব বিএনপি জামাতের কিনা। কথা বুঝাতে পারি না। যেই দিন এই কথা বলেছে সেই দিন থেকে আর আমি নিশ্চিত হয়ে গেছি যে এখানে আর আমি চাকরি করতে পারবো না। ঠিক কিনা বলে? মানে আমি জালিমদের চোখে পড়ে গেছি। আর বর্তমান বাংলাদেশে যত জনপ্রিয় দাঈ মুফাসসিররা ওয়াইজিনে কেরাম মাঠে ময়দানে কথা বলছেন, যার মাহফিলে যত বেশি মানুষ হয় জালিমদের চোখে সেই ব্যক্তি তত বেশি, সেই আলেম তত বেশি বিষাক্ত নিশানা হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওরা চিন্তা করলো বিরিয়ানির প্যাকেট দিয়ে 1000 টাকার নোট হাতে দিয়ে ঘরের সামনে গাড়ি পাঠাই দিই সমাবেশে আনার জন্য, এরপরেও উপস্থিতি নিশ্চিত করতে পারি না। কথা কন। আর এই হুজুররা মাইকিং নাই, পোস্টার নাই, লিফলেট নাই, শুধু ফেসবুকে একটা পোস্ট দিছে মিজানুর রহমান আজহারি আসবে অমুক দিন, মুফতি আমির হামজা আসবে অমুক দিন ওই জায়গায়। শুধু খবর এটা পাইছে, সেখানে তখন 44 জানাদারি করে দেয়, আছে না নাই? এরপরে এই জন চিন্তা করলো আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে হাজার টাকা দিয়ে গাড়ি পাঠাইও ওদেরকে আনতে পারি না। কি এমন জাদু আছে আল্লাহর কোরআনের ভিতরে, কি এমন জাদু আছে এই মুফাসসিরদের ভিতরে? অতএব এই জাতিকে কোরআন থেকে দূরে রাখতে হলে, ইসলাম থেকে, দিন থেকে দূরে রাখতে হলে একটাই মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে কাউকে ভিতরে ঢুকাও আর কাউকে বাইরে পাঠিয়ে দাও। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা, তাহলে একজন ইমাম নিয়োগ দেওয়ার সময় আপনি 16 জন 18 জন লোক নিয়োগ করেন। যেই থানার ওসি স্যারকে আপনি মডেল মসজিদের খতিব নিয়োগ দেওয়ার সময় ইন্টারভিউ বোর্ডে রাখলেন, উনি যে গত 1 মাসে 1 টাকা ঘুষ খাই নাই, এটার প্রমাণ কি? কথা কোন? যে এসিলেন স্যার, যারে আপনি মডেল মসজিদের খতিব নিয়োগ দেওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে রাখলেন, গত 1 বছরের মধ্যে উনি যে হারাম টাকা ধরে না, এটার প্রমাণ কি? কথা কন না কেন? মসজিদের ইমাম হচ্ছে মাত্র 200-300 মুসলমানদের ইমাম, আর একজন এসিল্যান্ড হলেন একটা এলাকার, একটা জনপদের 4-5 লাখ লোকের ইমাম। একজন ওসি স্যার হলেন একটা পুরো উপজেলার একজন ইমাম। ঠিক কিনা বলেন? উনি যে আজকে ফজরের নামাজ পড়ে নাই, ইমাম সাহেবকে উনি যখন প্রশ্ন করলেন, ইমাম সাহেব যদি উল্টা ওসি স্যারকে প্রশ্ন করতেন, আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি ফজরের নামাজ পড়ছেন নি? কথা কন। ইউনুস স্যার মডেল মসজিদের খতিব সাহেবের ইন্টারভিউ নিচ্ছেন, উল্টা যদি ইমাম সাহেব মজবুতি ঈমানওয়ালা হতেন তাহলে বলতেন, আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি গত 1 বছরে কত টাকা যাকাত দিছেন? আপনার বউ পর্দায় চলে, বিভিন্ন দপ্তরের বিভিন্ন দপ্তর প্রধানরা ইন্টারভিউ নেয়, যাদের দিন নাই, অধিকাংশ ক্ষেত্রে ইসলাম নাই, নামাজ নাই, ঘুষ আর দুর্নীতিতে তাদের জীবনটা চলছে রমরমা। ঠিক কিনা বলেন? অধিকাংশ ক্ষেত্রে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, অতএব একটা কুকুর যদি সামান্য কতগুলো কাঁটার হাড্ডি খেয়ে যদি মালিকের গোলামি, মালিকের দাসত্ব বন্দেগী করতে পারে 24 ঘন্টা, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আমাদের কি উচিত নয় 24 ঘন্টা সারাটা জীবন আল্লাহর বিধান মেনে চলা? এখন মসজিদ দিছে ঠিকই, কিন্তু মসজিদের মিম্বারে হক কথা বলা যায় না। কথা কন না কেন? আমরা প্রত্যেক উপজেলায় একটা মসজিদ দিয়ে ইসলামের অনেক কল্যাণ করে ফেলেছি, কিন্তু দুঃখের বিষয় হলো সেই মিম্বারে বসে আল্লাহর কোরআনের হক কথাগুলো, আল্লাহর বিধানের কথাগুলো যথাযথভাবে বলা, রেকর্ডিং হয়। লোক আছে হুজুরকে পাহারা দেওয়ার জন্য, হুজুর বোধহয় চোর ডাকাত। 2টা বছর মডেল মসজিদে চাকরি করেছি, জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে, একটা দিন শান্তিতে ঘুমাইতে পারি নাই। কোন সময় জানি কোন বিপদ আসি মাথার মধ্যে পড়ে। নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া ওয়াজ করা যায় না ওখানে। দিবে আপনাকে জঙ্গিবাদ, জঙ্গি হুজুররা কেমন কথা কন, পাঞ্জাবি গায়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসলে তখন হুজুর রাস্তায় নামে, মিছিল করলে, প্রতিবাদ করলে হুজুররা জঙ্গি হয়ে যায়। আর বুয়েটে আবরার ফাহাদকে লাঠি দিয়ে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলেন হুজুররা জঙ্গি নাকি ওরা জঙ্গি?
ওরা জঙ্গি খুঁজতেছে, জঙ্গির ওয়াজ আমাদেরকে দেয়, কিন্তু জঙ্গি ওদের ঘরের ভিতরে। ওরা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে, ইফটিজিং করে, ধর্ষণ করে পুরো দেশটাকে নাপাক বানিয়ে দিয়েছে। এরপরে সমস্ত দোষ আসে হুজুরদের উপরে, আছে না নাই? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, যেখানে ইসলাম আছে সেখানে শান্তি আছে, আছে না নাই? আরো জোরে বলেন, যেখানে ইসলাম সেখানে, যেখানে দ্বীন সেখানে বরকত, সেখানে রহমত। মসজিদ হয়েছে ঠিকই, কিন্তু মসজিদের মিম্বারে হক কথা বলা। আল্লাহ এই কোরআনে নামাজের যত কথা বলেছেন তার চাইতে বেশি কথা বলেছেন জিহাদ সম্পর্কে। কি সম্পর্কে? এখন আপনি যদি মডেল মসজিদের মিম্বারে বসে জিহাদের ওয়াজ করেন, কথা কোন কথা। আমি বললাম স্যার, এরকম 50টা মডেল মসজিদ থেকে তালাক দিয়ে চলে গেলে আমার রিজিকের অভাব হবে না, কারণ আমি তো আল্লাহর উপরে ভরসা করার মতো করি। আমার ভাইয়েরা, আমি তখন জবাব দিলাম, স্যার যদি এখানে যদি আল্লাহর কথা বলা না যায়, কোরআনের কথা বলা না যায়, রাসূলের কথা বলা না যায়, তাহলে চাকরি ধমক আমার দিবেন না। চাকরিটা কার কাছে জমা দিতে হবে আমার ওইটা একটু বলে দেন। একবার দুইবার না, তিনবার রিজেক্ট লেটার দিয়েছি, রিসিভ করে না। চতুর্থবারের সময় সব দিয়ে তারপরে তালাক দিয়ে চলে এসেছি। যে মিম্বারে বসে জিহাদের কথা বলা যায় না, যে মিম্বারে বসে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যায় না, চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলা যায় না, সুদের বিরুদ্ধে কথা বলা যায় না, মাদকের বিরুদ্ধে কথা বলা যায় না, দেয় সিটি ঠিকই, কিন্তু সঠিকভাবে মাদকের ব্যবসা কি হুজুররা করে নাকি ওরা করে? দর্শনে সেঞ্চুরি কি হুজুররা করেছে নাকি ওরা করেছে? জোরে বলেন। বাংলাদেশের ইতিহাসে জাতি ভুলবে না, দর্শনে সেঞ্চুরি করে আবার উল্লাস করেছে, করছে কিনা বলেন। আবার সেই লোক একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নিয়োগও পাইছে, কথা কন। তো আপনি দর্শনের ওয়াজ তো তাদেরকে বলবেন, মডেল মসজিদে দিচ্ছেন কেন? আর যদি দর্শনের ওয়াজ করে, মাদকের বিরুদ্ধে ওয়াজ করে, সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করে, হুজুর বাড়িতে দেওয়ার সময় হুজুর কি ঠ্যাং থাকবে? এই জন্য আমি বলতাম, স্যার আপনারা এখানে আছেন, আমারে দিচ্ছেন ওয়াজের ক্ষমতা, আমার লাঠির ক্ষমতা তো দেন নাই। আমারে ওয়াজের ক্ষমতা যেভাবে দিচ্ছেন, লাঠির ক্ষমতা ওইভাবে দেন, তাহলে দেখবেন 41 সাল নয় 41 ঘন্টার ভিতরে সুবর্ণচর কন্ট্রোল করে ফেলবে ইনশাআল্লাহ। এখন ওয়াজ দিচ্ছে কিন্তু আমার হাতে কোনো লাঠি, আমি নিজে ওয়াজ করতে গিয়ে লাঠির সামনে গিয়ে উপস্থিত, বুঝাতে পারি না। আমি নিজে ওয়াজ করতে গিয়ে লাঠির সামনে উপস্থিত। একদিন বলেই ফেলি, যখন ওই যে টাকলা মুরাদ সাহেব লানাতুল্লাহি আলাইহি আলাল কাযিবিন, এই লোকটা যখন বলেছে বিসমিল্লাহ থাকবে না, শুনছেন না আপনারা? শুনছেন কিনা? তা আমি তখন মডেল মসজিদে বলেছিলাম, এদেশে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ আছে, কিয়ামত পর্যন্ত বিসমিল্লাহ। তোমার মতো টাকলা হয়তো আগামী কালকেও থাকবে না, এই কথা বলেছি। ইউনূস স্যার ফোন দিয়েছেন, এই তো ফোন আসা শুরু, ওসি ফোন দেওয়া শুরু করেছেন, হুজুর সরকারি মসজিদে বসে আপনি সরকারের মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, থানায় আসেন। গেলাম থানায়। থানায় যাওয়ার পরে এতটা নাজেহাল করেছে, আমি সেই দিন এশারের নামাজটা পর্যন্ত পড়তে পারিনি। ওই নামাজ রাত 12টার পরে পড়েছি। আমি পরের জুমায় এমন বাঁশ দেয়া দিছি, বললাম আপনার কারণে আমি ওই দিন এশার নামাজ পড়তে পারিনি, আপনার উপর আল্লাহর গজব পড়বে, আপনার উপর গজব পড়বে, আপনি আমার এশার নামাজ পড়তে দেন নাই। মাত্র 1 মাস পরে টাকলার উপরে গজব পড়ে নাই? ওর পদ আছে, এমপিগিরি আছে। শেষে একদিন সবাই আবার বৈঠকে বসছে, বসার পর কয়, স্যার ওসি স্যার, মন্ত্রিত্ব পদ শেষ, দায়িত্ব শেষ, তার মানে হুজুর তো ঠিক আছে। কথা বলেন, হুজুর তো ঠিক আছে। আপনি যে হুজুরের সাথে ব্যবহারটা করলেন, আমি কি বুঝাতে পেরেছি? আমরা যেটা বুঝি ওইটা ওই নামা ওরা বুঝতে অনেক সময়ের ব্যাপার হয়, ঠিক কিনা বলে? বিসমিল্লাহর সাথে বেয়াদবি করেছে। দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের দেশে বিসমিল্লাহ থাকবে না, তোর বাপ থাকবে? আল্লাহর গজব তারে নিয়ে গেছে। এই পর্যন্ত এই জমিনে যারা ইসলামের বিপক্ষে কথা বলেছে, কটূক্তি করেছে, ওরা কেউ ভালোভাবে যেতে পারে না। এদেশে ইসলাম আছে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম থেকে আমাদেরকে কেউ দূরে সরাতে পারবে না, দূরে করে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ,
তাহলে আপনি 300-400 মুসলমানদের ইমাম বানাবার জন্য এত লোককে ইন্টারভিউ বোর্ডে আনেন। কথা কোন? যারা হুজুরের ইন্টারভিউ নিচ্ছে তাদের ইন্টারভিউ কে নিবে? কথা কোন? আল্লাহ কেমনে নিবে? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদের ভিতরে দিন না থাকার কারণে আজকে সর্বত্র অশান্তি। আপনি থানাতে যান, যদি গরিব হন অধিকাংশ ক্ষেত্রে আপনার মামলা নিতে চাইবে না, বরং উল্টা আপনাকে চাপ দিবে মামলা না করার জন্য। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে এমন খবর পত্রিকার পাতায় আসে না? নাই। ভালো মানুষের সংখ্যা একান্ত খুবই কম। যদি থানার ওসি স্যার একজন নামাজি হন তাহলে তাড়াতাড়ি বদলি করে দিবে আরেক জায়গায়। নামাজ পড়লেই চোখে পড়ে যাবে বোধহয় এই ওসি নামাজ পড়ার মানে হচ্ছে নিশ্চয়ই অন্য কোন দল করেছে আগে ছাত্র জীবনে, তাড়াতাড়ি বদলি করে আরেক জায়গায় পাঠাই দাও। এটাও তো আরেকটা বিপদ। সৎভাবে চলতে গেলে ঘুষ না নিলে তার উপরে বিপদ আসার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য ওখানে দিন নাই, কোন অফিসে আদালতে আল্লাহর বিধান নাই, দিন নাই, ইসলাম নাই। সেই জন্য আজকে পুরো দেশটা গজবে আর অশান্তিতে সংকটে ভরে গেছে। ঠিক কিনা বলে? অতএব এই সংকট থেকে, এই অভাব থেকে বের হতে হলে আমাদেরকে মানা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সংবিধান। তার নাম কি? আরো জোরে বলুন। তাম পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর হুকুম মানে, এই জন্য তারা সবাই পরিপূর্ণ শান্তিতে আছে। আমরা মানি না, এই জন্য শান্তিতে নাই। আবার ভাইয়েরা, একটা মাছ যখন পানিতে থাকে, অর্ধেক যদি তার পানিতে থাকে, অর্ধেক যদি উপরে থাকে, মাছের কাছে ভালো লাগবে নাকি অশান্তি লাগবে? আর আপনি যদি মাছটাকে পরিপূর্ণভাবে পানিতে ছেড়ে দেন তাহলে মাছটার কাছে কি লাগবে? শান্তি লাগবে, আরাম লাগবে। ঠিক তেমনি ভাবে আমরা মুসলমানেরা যদি ওই মাছের মতো পরিপূর্ণভাবে পানিতে নেমে যেতে পারতাম, আমরা যদি ওই মাছ যেভাবে পানিতে নেমে যাওয়ার কারণে শান্তিতে আছে, নিরাপদে আছে, আরামে আছে, আমরা যদি মাছের মতো ইসলামের ভিতরে সেভাবে ঢুকতে পারতাম, আমরাও সেভাবে শান্তির বাগানে থাকতে পারতাম। আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? মাছ যেভাবে পানিতে নিরাপদ, আমরা মুসলমানেরা এইভাবে ইসলামে নিরাপদ। কথা কন? মাছ যেভাবে পানিতে নিরাপদ, আমরা মুসলমানেরাও সেইভাবে ইসলামে এখন আমরা নিরাপদে আছি। জোরে কন? আগে, আজ থেকে 15 বছর আগে, আজ থেকে 20 বছর আগে আমরা খালি বিলে ধান খেতে, মরিচ খেতে খুঁজতাম, মাছ খোঁজার জন্য যেতাম। আগে খালি বিলে পাওয়া যেত মাছ, এখন খালি বিলে পাওয়া যায় মানুষের লাশ। আছে না নাই? জোপে দাঁড়ে খালে মানুষের লাশ, নদীতে মানুষের লাশ, বিলে মানুষের লাশ, ধান খেতে মানুষের লাশ, পাট খেতে ধর্ষিতা নারীর লাশ। আছে না নাই? তার কারণ কি? কারণ হচ্ছে যাদের দ্বারাই ইসলাম প্রতিষ্ঠিত হবে আইনের মাধ্যমে, তারাই ইসলাম থেকে বহু দূরে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কালামে মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? হাসর, মিজান, ফুলসিরাতকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কিতাবের উপর ঈমান আছে, যাদের নবী রাসূলদের উপরে ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান আছে, পরকালে যারা বিশ্বাসী, ভালো মন্দের উপরে যারা বিশ্বাসী, জান্নাত জাহান্নামের উপরে যারা বিশ্বাসী, তোমরা শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলাম নামক জীবন বিধানে আল্লাহর দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? আল্লাহ ইসলামে আমাদেরকে প্রবেশ করতে বলেছেন অর্ধেক নাকি পরিপূর্ণ? যারা জবাব দিলেন না তাদের সন্দেহ আছে। আপনি মানেন না, যদি না মানে অবস্থায় কবরে চলে যান, ধরা কিন্তু আপনার জন্য সেখানে আছে। মনে রাখবেন, দুনিয়ার এই জীবন কিন্তু শেষ জীবন না, আসল জীবন হলো পরকালে। কোথায়? এটা হচ্ছে ইহকাল, এটার পরেরটাই পরকাল। বিশ্বাস করেন?
আজকে একটা হাদিস পড়লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার উদাহরণ দিয়েছেন যে একটা পাখি মহাসমুদ্রের বুকে তার ঠোঁটটা চুবাইয়া দিলে ঠোঁটের মধ্যে যতটুকু না পানি উঠে, পরকালের তুলনায় ইহকালটা হলো এমন তুলনাময় যে একটা পাখি মহাসমুদ্র থেকে তার ঠোঁটে করে যতটুকু না পানি উঠাতে পেরেছে, পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা, এই ইহকালের জীবনটা হলো ঠিক ততটুকু পানির মতো নগণ্য। সুবহানাল্লাহ। আমি উদাহরণটা বুঝাতে পারি না। একটা পাখি সমুদ্রের মধ্যে ঠোঁট চুবাইলে তার ঠোঁটের মধ্যে 1 লিটার পানি উঠে। কত? 1 ফোঁটাও ঠিক মতো উঠবে না, কি বলেন? আচ্ছা ধরে নিলাম 1 ফোঁটা। এই 1 ফোঁটা পানি সমুদ্র থেকে যখন উঠলো, সমুদ্রের পানি 1 হাত কমে গেছে, কেমন? আবার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে পরকালের ওই লম্বা সফরের কাছে দুনিয়ার ইহকালের জীবনটা এরকম একেবারেই নগণ্য, একেবারে সংক্ষিপ্ত। অতএব এই দুনিয়ার জীবন আপনার জন্য শেষ নয়, এখানে আসল খেলা নয়, ফাইনাল খেলা কিন্তু সামনে অপেক্ষা করতেছে। নিজের মন মতো চলেন, নিজের মন মতো ঘুরেন, নিজের মন মতো বলেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আর আল্লাহর কোরআনের বিধান, ইসলামের বিধান, হুজুরদের ওয়াজ আপনার কাছে ভালো লাগে না, তিতা তিতা লাগে। মরে যদি একবার যান তাহলে পরকালে দেখবেন আপনার জন্য পরকালের জগতে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা, ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। ঠিক আছে, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? পরিপূর্ণভাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি যখন নোয়াখালী থেকে হিমাচল গাড়িতে অথবা লাল সবুজ গাড়িতে রওনা করলেন, ঢাকায় যাবেন, গাড়ির ভিতরে যখন আপনি বসলেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো দেহটা আপনার গাড়ির ভিতরে থাকে, আপনার হাত একটা বাইরে থাকে। মাত্র 2-3 জনে বুঝছেন, বাকি ওরা বুঝেন না। আপনি যখন ঢাকা থেকে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন, গাড়িতে করে তো যাবেন, গাড়িতে যখন উঠেন, সিটের মধ্যে বসেন, আপনার মাথা পা পুরা বডিটা থাকে গাড়ির মধ্যে ভিতরে, আর হাত একটা বাইরে থাকে। কেন রাখেন না? জবাব দেন, বলেন। যে কোনো মুহূর্তে এই হাইওয়ে রোডে বিপরীত দিক থেকে আসা অথবা পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাক অথবা বাসের ধাক্কায় আপনার দেহ থেকে হাতটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা বুঝছেন তো? আচ্ছা, দ্বিতীয় নম্বর আরেকটা উদাহরণ দেই। আপনি যখন বাথরুমে গেলেন, টয়লেটে গেলেন, পায়খানা করার জন্য বসলেন, অর্ধেক পায়খানা সারলেন, এখনো আপনার চাপ আছে। হঠাৎ করে আপনার বস আপনাকে ফোন দিয়েছে উপর থেকে। এখন আপনার ভিতর থেকে যে কেউ ফোনটা দিবে সেই ব্যবস্থাও নাই। আপনার বস আপনাকে ফোন দিয়েছে, যত বড় গুরুত্বপূর্ণ ফোন হোক না কেন, আপনি কি পরিপূর্ণভাবে পায়খানা ছেড়ে মোবাইলটা ধরবেন, নাকি অর্ধেক ভিতরে রাখি তারপরে বাইর হবেন? কথা বলেন। মানে পরিপূর্ণভাবে পেট খালাস হওয়া পর্যন্ত আপনি পায়খানা করতে থাকবেন, কারণ পৃথিবীর ওইটা একটা শান্তির জায়গা, ঠিক কিনা বলেন? ওইটা টাকা পয়সা দিয়ে কিনা যাবে না। আপনি গোসল করতে গেলেন, প্রচন্ড ঠান্ডা, শীতকাল, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যখন গোসল করার জন্য পুকুরে নামলেন, ভালো সাবান দিয়ে আপনি মাথা থেকে এই পর্যন্ত, আপনার এই নাক থেকে নিচ পর্যন্ত সব ভালো করে ধৌত করলেন, মাথাটা শুকনা রেখে দিলেন। জীবনে এরকম কাজ কে করছেন না? বাবুরে করলেও করতে পারেন। এই বছর যে ঠান্ডা গেছে, বহু পোলা পাইন, বহু যুবক ভাইয়েরা গোসল করতে যায়, আবার লুঙ্গি নিয়ে ফিরে আসছে, কোনা গোসল আজকে করার দরকার নেই। হ্যাঁ, পানির মধ্যে হাত দিয়ে, ওরে বাবা রে কি ঠান্ডা, লুঙ্গি নিয়ে আবার ফিরে আসছে, না গোসল করতে পারবো না, সাহস করে না। কি বলেন? কারণ করলে পরিপূর্ণ করতে হবে। কথা বলে, পানিতে নামলে পরিপূর্ণই নামতে হবে, গোসলটা পরিপূর্ণ করতে হবে, নাকি এ পর্যন্ত করবেন, উপরটা শুকনা রাখবেন? অবশ্যই। আমাদের এখন যে অবস্থা দেশে, আমরা ভোট দিতে গেলে মাঝে মাঝে এরকম কিছু আজগবি ঘটনা ঘটে, কয় যে হুজুর আপনি কেন আসছেন এদিকে, আপনার ভোটটা আমি দিয়ে দিই, আপনার কষ্ট করা লাগবে না। আপনি কিন্তু বাড়িতে, এবং এমনও ঘটনা ঘটছে 6 বছর আগে আপনার দাদা মারা গেছে, হেও কিন্তু ভোট দিচ্ছে।
আছে না নাই? এটা আমাদের দেশে সম্ভব, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমাদের দেশে মরা মানুষ ভোট দেওয়ার সুযোগ আছে, আছে। আমাদের দেশে মরা মানুষের নামে মামলাও হয়, আমাদের দেশে মরা মানুষও গাছ কাটে, আমাদের দেশে মরা মানুষও গাড়িতে পেট্রোল বোমা মারে, আছে না নাই? এখন আমি মাঝে মাঝে এই জন্য বলি, ভাইয়েরা যদি ভোট দেওয়ার সময় বলে হুজুর আপনি কেন আসছেন, আপনার ভোটটা আমি দিয়ে দিই, আপনার দেওয়ার দরকার নাই, কারণ হুজুরের ভিতরে ঢুকলে হয়তো ওর পক্ষে ভোটটা নাও দিতে পারে, এই জন্য কয় হুজুর আপনারটা আমি দিই। তা আমি বলি ভাইয়েরা, এই যে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে প্রচন্ড হিমেল, এই ঠান্ডা যদি ওই দুলা ভাইয়েরা আসি বলতো যে যে এই গোসল করার দরকার নাই, যেহেতু ঠান্ডা, ওই ভোটটা যেভাবে আমি দিছি, আপনার ভোট আমি দিছি, তাহলে আপনার গোসলটাও আমি করি, বুঝাতে পারি না? আমাদের ওই সমস্ত হমদিরা যদি আমাদেরকে এই সময় আসি বলতো হুজুর আপনার ভোট তো আমি দিছি, এবার আপনার গোসলটাও আমি করি, ঠান্ডার মধ্যে আপনার কষ্ট হবে, কথা কম। আমি ঢাকা থেকে এসেছি, একটা ভোট দিব, কি দেব? বুথের মধ্যে ঢুকবো, বাক্সা এখনো আমার থেকে মাত্র 10 হাত দূরে, আসছি কোথা থেকে? ঢাকা থেকে, 1000 টাকা খরচ করে, আর বাক্সা আমার থেকে এখন মাত্র 10 হাত দূরে। বলতেছে হুজুর আপনার কষ্ট করার দরকার? হারামির বাচ্চা, আমি কি তোরে বলছি যে আমার কষ্ট হইতেছে ভোট দিতে? আমি কষ্ট করি তো ঢাকা থেকে আসছি ভোট দেওয়ার জন্য, তো তুই আমার এত দরদি কই থেকে আসলি, আমার হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে তুই ভোট দিবি? এখন আমি যে এই ঠান্ডার কারণে গোসল করতে পারি না, আমার তো সাহস হয় না পুকুরে নামবো, তুই এখন কই আসস? তাড়াতাড়ি বলো হুজুর আপনার গোসলটা আমি করি, আপনার করার দরকার নেই। যেরকম ঠিক কিনা? এটা পাকিস্তানের কথা বলছি, বাংলাদেশের না। আমার ভাইয়েরা, তাহলে আপনি যখন গোসল করতে যাবেন পরিপূর্ণভাবে গোসল করবেন, ঠিক না? এবার আপনি যখন মশারি, রাতের বেলা ঘুমাতে যাবেন, মশারি টানালেন, মশারির ভিতরে আপনার পুরা বডিটা থাকবে, পা একটা বাইরে থাকবে, রাখবেন? কেন রাখবেন না? মশা কামড়াবে, সাপ বিচ্ছু কামড়ানোর সম্ভাবনা, জীবন আপনার হুমকির মুখে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বন্ধুগণ, যদি আপনি গাড়িতে চড়লে আপনার পুরা দেহটা গাড়ির ভিতরে রাখেন, টয়লেটে গেলে যদি পরিপূর্ণভাবে পায়খানা সারেন, গোসল করতে গেলে যদি ভালোভাবে গোসল করেন, এরপরে খাইতে গেলে যদি পরিপূর্ণভাবে গলা পর্যন্ত হিলাই হিলাই খান, সব জায়গায় যদি আপনি পরিপূর্ণভাবে দুনিয়ার সব কাজগুলো করেন, তাহলে আল্লাহ যে আপনাকে ইসলামে প্রবেশ করার জন্য পরিপূর্ণভাবে প্রবেশ করতে নির্দেশ দিলেন, আপনি তো পরিপূর্ণভাবে ইসলামে এখনো প্রবেশ করলেন না। গাড়ির বাইরে যদি আপনার একটা হাত থাকলে হাতটা কেড়ে যাওয়ার, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক কিনা? পায়খানা যদি অর্ধেক ভিতরে জমা রেখে দেন, তারপরে কিছুক্ষণ পরে আপনার প্যান্ট নষ্ট হওয়ার সম্ভাবনা যদি থাকে, ঠিক কিনা বলেন? মশারির বাইরে যদি পা একটা থাকার কারণে সাপ আপনাকে কামড়ার আশঙ্কা থাকতে পারে। এরপরে এই সবগুলো কাজ যদি আপনি বুঝেন, তাহলে ইসলামে পরিপূর্ণভাবে না প্রবেশ করে অর্ধেক মেনে আর অর্ধেক যদি ছাড়েন, কিয়ামতের দিন আপনার জন্য কঠিন ধরা আযাব আছে না নাই? নারায়ে তাকবীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, মুমিনেরা, বিশ্বাসীরা, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। দিন মানো পরিপূর্ণভাবে, কোরআনের বিধান মানো পরিপূর্ণভাবে, ইসলাম মানো পরিপূর্ণভাবে, আমি আল্লাহর গোলামি করো পরিপূর্ণভাবে। তাহলে সমুদ্রের মধ্যে মাছেরা যেমন শান্তিতে আছে, নিরাপদে আছে পানির তলায়, ঠিক কিনা বলেন? গাছে গাছে পাখিরা তেমন করে শান্তিতে আছে, নিরাপদে আছে, তোমরাও তেমন করে শান্তিতে থাকতে পারবে, আরামে থাকতে পারবে, আয়েশে থাকতে পারবে। আকাশ এবং জমিনে আমার যত প্রাণীরা আছে, যত সৃষ্টি জগৎ আছে, সবাই যেমন আরামে আছে, শান্তিতে আছে, নিরাপদে আছে। তোমরাও যদি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে শান্তির বাগানে পরিণত করে দেব। তাহলে এখন যে অভাব, অনটন, সংকট, মারামারি, ধর্ষণ, খুন আছে না নাই?
এগুলার একটাই মাত্র কারণ, এই 90% মুসলমানেরা এখনো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা তো দূর কথা, অর্ধেকও ঢুকতে পারে নাই। ধরে কম প্রত্যেকে যার যার ইচ্ছা মতো মানে, প্রত্যেকে যার যার ইচ্ছা মতো মানে। সে যেভাবে ব্যবসা করে মনে করে এটা ইসলাম, সে যেভাবে রাজনীতি করে মনে করে এটা ইসলাম, ঠিক কিনা বলে? সে যেভাবে চাকরি করে সে মনে করে এটা ইসলাম, সে যেভাবে বিচার করে সে মনে করে এটা ইসলাম। কিন্তু সব মানুষের জন্য জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর বান্দাদের জীবনে যা দরকার সব এখানে আছে না নাই? এখানে বিধান আছে না নাই? একজন মুমিন, একজন ইমানদার একটা মুহূর্তের জন্য আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন আছে? আপনি রাতের বেলা নাকি তাহাজ্জুদ পড়েন, ফজরের পরে নাকি কোরআনও পড়েন, হজের সময় মক্কা মদিনা তো যান, কিন্তু আপনার রাজনৈতিক আদর্শের সাথে, অর্থনৈতিক আদর্শের সাথে, তারপর সামাজিক আদর্শের সাথে, পারিবারিক আদর্শের সাথে, আপনার পররাষ্ট্র নীতির সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই। কিসের আপনি মুসলমান? আপনার মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা মুসলমান? আব্দুল্লাহ ইবনে উবাই মসজিদে নববীর মুসল্লি। কোন মসজিদে? যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করতে পারলে কয় রাকাত নামাজের সওয়াব? 50,000। মসজিদে নববী, ঠিক কিনা বলেন? হ্যাঁ 50,000। কত হাজার? ওই মসজিদের মুসল্লি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর রাসূলের মুসল্লি, রাসূল তার ইমাম ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে কি জান্নাতে যেতে পেরেছে? কথা বলেন। যদি আল্লাহ এই জমানার এই মুনাফিকদেরকে জান্নাত দেন তাহলে সবার আগে আব্দুল্লাহ ইবনে উবাইকে জান্নাত দিতে হবে, ঠিক কিনা বলেন? জীবনে সব জায়গায় ইসলাম মেনেছে, কিন্তু রাষ্ট্রীয় পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা আব্দুল্লাহ ইবনে উবাই কখনো ভিতরে ভিতরে তলে তলে ওই কাফেরদের তার সাথে তার সম্পর্ক, এরকম সম্পর্ক কিন্তু এখন কারো নাই। হ্যাঁ, উপরে ইসলাম, মাথায় ঘোমটা, হাতে কোরআন, তাহাজ্জুদ, হাতে তাসবিহ সব ঠিক আছে, কিন্তু তলে তলে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক করে নিজের দেশের আলেমদেরকে, নিজের দেশের দাঈদেরকে, উলামাদেরকে প্রতিনিয়ত হত্যা করতেছে, ভিতরে রেখে দিচ্ছে, ঠিক কিনা মুসলমান? পার্থক্যটা কোথায়? যদি মানতেই হয়, ইসলামে যদি প্রবেশ করতে হয় তাহলে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। কথা কন আমার বন্ধুগণ। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ মেহমান চলে এসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত শুরু থেকে আপনাদেরকে বুঝাতে চাইছিলাম নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সব সময় আমরা তাওয়াক্কুল করব কার উপরে? বিধান মানব কার? হুকুম মানব কার? আনুগত্য করব কার? আর জীবনের সকল ক্ষেত্রে যখন ইসলাম মানার প্রয়োজন হবে তখন অর্ধেক মানব নাকি পরিপূর্ণভাবে মানব? প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার উদাহরণ আমাদেরকে দিলেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই পৃথিবীতে আল্লাহর বিধানের বাইরে যত আদর্শ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, আইন কানুন আছে, বিধান আছে, সংবিধান আছে, এগুলো সব হলো শয়তানের তৈরি করা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা কি কখনো দেখেছেন কোন মাঠে একটা গরুর আইন মানে? কথা কন। একটা বাঘ বাঘের আইন মানে, একটা ছাগল ছাগলের আইন মানে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা আল্লাহর আইন পরিত্যাগ করে, আল্লাহর বিধান পরিত্যাগ করে আমরা মানুষের আইন মানতেছি। তার মানে এই মানুষগুলো কুত্তার চাইতে, গরু ছাগলের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলে? গরুর আইন মানে না। কোন গরু কি বলছে এই মাঠের মধ্যে আমি সবচাইতে বড় দামড়া গরু? হ্যাঁ, আমার শিং বড়, অতএব আমার শিং যেহেতু বড়, আমার পেট বড়, দেহ বড়, আমার সিনা বড়, তোমরা সব গরুরা আমার হুকুম মানবে, এ কথা বলে? গরু যদি গরুর আইন না মানে, গরুর চাইতে আপনার শক্তি তো অনেক বেশি নাকি? গরুর শক্তি আপনার চাইতে বেশি। কোরবানির সময় যে গরুটা জবাই করেন,
এক একটা ষাঁড়, এক একটা গরু যদি শক্তি প্রদর্শন করে, একটু ঝাঁকি দেন, আপনার মতো 50 জন এই গরুটার শোয়ায় ধরে রাখতে পারবেন কি? আপনারা একমত তাকে দিব? মাঝে মাঝে গরু কোরবান দিতে গেলে কিছু কিছু গরু উঠি দৌড় মারে না, অর্ধেক কাটা হয়েছে অর্ধেক কাটা হয় না, দৌড় মারছে, এরকম খবর আছে না নাই? আছে না নাই? আপনি একটু চিন্তা করে দেখেন, একটা গরু 50 জন মানুষের শক্তি তার দেহে রাখে, এরপরে আল্লাহর বিধান হলো এই গরু আল্লাহর জন্য কোরবান হয়ে যাবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। আমার ভাইয়েরা, এই গরু আল্লাহর হুকুম মানতে গিয়ে, আল্লাহর বিধান মানতে গিয়ে নিজের জীবনটা আল্লাহর সামনে নিজেকে জবাই করে কোরবান করে দিলে, যদি এই জমিনের একটা গরু গরুর আইন না মানে, একটা কুকুর যদি কুকুর আইন না মানে, একটা বাঘ যদি বাঘের আইন না মানে, একটা সিংহ যদি সিংহের আইন না মানে, তাহলে আমরা মুসলমান কেমন করে মানুষের বাপদাদার আইন মানি? এখন যদি আপনি আল্লাহর কোরআনের এই আয়াত থেকে ওয়াজ করেন, আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ আসবে কিনা বলেন? বলবে হুজুর রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী কথা বলছে, ঠিক কিনা বলেন? কথা তো হুজুরে বলে না, এই কথাটা বলেছেন কে? আল্লাহর আইনে, আল্লাহর নবীজির আইনে যেটা নাই সেটাই হচ্ছে শয়তানের আইন, ঠিক কিনা বলেন? জোরে কোন? আর এই শয়তানের আইন যতদিন পর্যন্ত বাদ না দিবেন, মানুষদের তৈরি করাই মতবাদ যতদিন পর্যন্ত না ছাড়বেন, ততদিন পর্যন্ত এই 90% মুসলমানের কপালে শান্তি আসার কোন রাস্তা দেখতে পাই না, ঠিক কিনা বলে? শান্তির কোন পথ নাই। মসজিদে বসে বসে কাঁদবেন, দোয়া করবেন, মুনাজাত করবেন, কোনো লাভ হবে না। হবে? হবে, লাভ হবে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন, ততদিন পর্যন্ত অর্থনৈতিক সংকট যাবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, খুন বন্ধ হবে না। হবে? হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর বিধান মানা তৌফিক দান করেন। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী রাসূলেরা রাসূলদেরকে পৃথিবীতে প্রেরণ করার একটাই উদ্দেশ্য ছিল, মানব রচিত শয়তানের সকল তন্ত্র মন্ত্র, আদর্শ, সংবিধানকে পদদলিত করে, ধ্বংস করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ঠিক কিনা বলেন? আমি বলি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত সহ, দ্বীনে হক সহ গোটা দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, যাতে করে এই দ্বীনে হকের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, কোরআনের বিধানের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে তাম পৃথিবীর সকল আইনের উপরে, বিধানের উপরে, হুকুমের উপরে দ্বীনকে যেন, ইসলামকে যেন বিজয় করতে পারে। এখন আপনি নবীর উম্মত দাবি করেন, কিন্তু নবী যে দ্বীন বাস্তবায়ন করার জন্য জমিনে এসেছেন, সেই দ্বীনের সাথে আপনার সম্পর্ক নাই। কথা কোন? নবীকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনার উদ্দেশ্য তো সেটা হওয়ার দরকার। আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন ব্রিটিশদের আইন মানার জন্য, ব্রিটিশদের আইন মানার জন্য। ব্রিটিশরা কি মুশরিক নাকি মুসলমান? তাহলে সেই যে 1947 সালে ভারতবর্ষে ইংরেজরা যাওয়ার সময় যেটা দিয়া গেছেন, যে আইনগুলো দিয়া গেছেন, সেগুলো এখন আমরা খাইতেছি। কথা কন না কেন? অফিসে, আদালতে, কোর্টে, কাছারিতে তাদের রেখে যাওয়া আদর্শ আমরা এখন আমল করতেছি। অথচ নিজেকে মুসলমান দাবি করে মক্কা মদিনায় যান, আবার শুনি হজও করে, আবার শুনি তাহাজ্জুদও পড়ে, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজারি করে, কোরআন তেলাওয়াত করে, মিলাদ পড়ে, সব কিছু করে, কিন্তু নবীকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে জমিনে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যের সাথে তার কোনো সম্পর্ক নাই। নিজে তো কায়েম করে না, চেষ্টা করে না, যারা চেষ্টা করে তাদেরকে জুলুমে, নির্যাতনে প্রতিনিয়ত হত্যা করছে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বীন এবং ইসলামে
পরিপূর্ণভাবে প্রবেশ করে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার মতো হিম্মত, ঈমান, শক্তি, সাহস আর আমল যেন আল্লাহ তাআলা দান করেন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।